নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের মধ্যে শেয়ার করতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। ভিডিওটি হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট এইচএস বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, এখনো আন্ডার গ্রাজুয়েট কলেজে ভর্তি হতে পারছে। বড় কথা, এবারে কিন্তু আপনাকে আর বিভিন্ন কলেজের জন্য বিভিন্ন রকম ভাবে বা আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না, আলাদা আলাদা পেমেন্টও করতে হবে না। এবারে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল আপনার সামনে খোলা আছে, দেখতে পাচ্ছেন। এখনো কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। জাস্ট আপনারা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আর ফর্মটা ফিল আপ করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, আর কিভাবে আপনাদের ফিল আপ করতে হবে তারই নোটিফিকেশন এই ওয়েবসাইটে দেওয়া আছে। আমি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আর নোটিফিকেশনটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ডাইরেক্ট এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারবেন। আর আশা করি সবাইকে রিকোয়েস্ট, আপনারা নোটিফিকেশনটা ভালো করে দেখেই তারপরেই ফর্মটা ফিল আপ করবেন। দেখুন, এখনো ওয়েবসাইট ঠিকঠাক কাজ হয়নি, তো ওয়েবসাইট কাজ হলে অফিসিয়াল ওয়েবসাইটটা এখনো অ্যাডমিশন শুরু হয়নি, তো শুরু হলে আপনারা দেখতেই পাবেন। প্রথমে আছে দেখুন স্টুডেন্ট লগ ইন রেজিস্টার নাও। আপনারা কিন্তু প্রথমে রেজিস্টার নাও করতে হবে, করার পরেই কিন্তু দেখুন এখানে একটা ভেরিফিকেশন পিন কিছু একটা চাইছে, মানে সার্ভার এখনো ঠিকঠাক হয়নি। তো আপনারা নোটিফিকেশনটা পাবেন কোথায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা ওয়েবসাইটটা আগে দেখে নিন, ওয়েবসাইটটাও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিকের মাধ্যমে এখানে চলে আসতে পারবে stage.wbcap.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো আপনি এই ওয়েবসাইটটা এলে আসার পরে আপনি দেখতে পাবেন এই যে ডাউনলোড অপশনটা আছে, জাস্ট এখানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এখানে আছে ইউজার ম্যানুয়াল, ইংলিশ বেঙ্গলি দুভাবেই দেওয়া আছে। তো আমি বেঙ্গলিটা ডাউনলোড করেই দেখাচ্ছি আপনাদের। তো জাস্ট আপনাদের বেঙ্গলি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে আমার, আপনারাও ডাউনলোড করে নেবেন। তো বারবার বলছি, এখনো কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফর্ম ফিল আপ জাস্ট আপনি যতগুলোই কলেজে করেন না কেন, আপনি একটা ফর্মের মাধ্যমেই বা এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু সব কলেজের ফর্ম একবারেই ফিল আপ করতে পারবেন, আর আপনাকে চার্জ একবারই দিতে হবে, ঠিক আছে। এটা খুব ভালো খবর আর কি। দেখুন রেজিস্টার নামে ক্লিক করার পরে আপনার সামনে এরকম কিন্তু একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। প্রথমে আছে ক্রিয়েট আপডেট প্রোফাইল, তারপরে আছে সার্চ কোর্স ইনস্টিটিউট, গো টু প্রিফারেন্স লিস্ট। প্রথমে আপনাকে আপনার একটা ক্রিয়েট আপডেট প্রোফাইল করতে হবে, তারপরে আপনি সার্চ কোর্স বা ইনস্টিটিউট, আপনি যে কলেজে ভর্তি হবেন সেটা সার্চ করে পাবেন। তারপরে আপনাকে গো টু পারফরমেন্স লিস্ট, আপনার যে কলেজ চুজ করবেন, সাবজেক্ট চুজ করবেন, সেই লিস্টটা আপনি দেখতে পাবেন। দেখুন আপনি ইউনিভার্সিটি চুজ কি করে করবেন, আপনার সামনে পরে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আপনি ইউনিভার্সিটির নাম ধরেও সার্চ করে খুঁজতে পারবেন, ডিস্ট্রিক্ট ওয়াইজ খুঁজতে পারবেন, আপনার প্রোগ্রাম অ্যান্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ খুঁজতে পারবেন, বাই প্রোগ্রাম ইউনিভার্সিটি ওয়াইজ খুঁজতে পারবেন, বাই কলেজ HE18 খুঁজতে পারবেন। আপনার অনেকভাবে প্রসেস দেওয়া আছে, যে কোনো একটা ভাবে আপনি সার্চ করে খুঁজতে পারবেন, ঠিক আছে। কলেজ এখানে নামে লিস্ট দেওয়া আছে, দেখুন এখানে আছে যেমন বহরমপুর কলেজ, চাকদা কলেজ ডে, এইসব কলেজ আপনি এখানে পরপর এখানে কলেজ নেম A to Z পরপর A to Z হিসাবে নাম সার্চ করে পেয়ে যাবেন। দেখুন আপনারা রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন, প্রথমে রেজিস্ট্রেশন পেজ 1, দুটো পেজে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। পেজ 1 এ আপনার থাকবে, দেখুন প্রথমে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, তারপর একটা ইমেল আইডি দিতে হবে, তারপরে আপনাকে কিন্তু কন্টিনিউ টু নেক্সট পেজ করতে হবে। নেক্সট স্টেপ করলে আপনি পরের পেজে যাবে। নেক্সট স্টেপে কি আছে আপনি দেখে নিন ভালো করে। প্রথমে আপনার ফোন নাম্বারটা আপনি যেটা দিয়েছিলেন সেটা এখানে শো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তারপরে আপনাকে নাম, মিডিল নেম, লাস্ট নেম দিতে হবে, তারপর ন্যাশনালিটি, ডোমিসাইল, ডিস্ট্রিক্ট দিতে হবে, তার জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি দিতে হবে, তারপরে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আর আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোনে একটা ওটিপি যাবে, তো আপনাকে ওটিপিটা এখানে দিতে হবে। হ্যাভ ইউ পাস 10 টু ইকুইভ্যালেন্ট এক্সাম, আপনি এটা নো আছে ইয়েস করে দেবেন। তারপরে দেখুন কমপ্লিট রেজিস্ট্রেশন, তো আপনার কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন। দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন ইনটু সেন্ট্রালাইজড। আপনার সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার আপনাকে কিন্তু এডিট প্রোফাইল করতে হবে, ঠিক আছে। দেখুন এডিট প্রোফাইলে যাওয়ার আগে আপনি দেখে নেবেন, ওপরে আছে চেকিং এলিজিবিলিটি বিফোর প্রোফাইল কমপ্লিশন, ঠিক আছে। এখানে দেখুন আপনি যে সব কলেজগুলো পাবেন দেখতেই পাচ্ছেন, ওকে দেখুন নিচে আছে চেক এলিজিবিলিটি। খুবই সহজ করেছে ফর্মটা। আপনি দেখুন কলেজগুলো অ্যাভেলেবেল ইলেকট্রিক সাবজেক্ট কম্বিনেশন দেখে নেবেন, কত টাকা আপনার লাগছে পরের পেজে দেখতে পাবেন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, দেখুন এলিজিবল ক্রাইটেরিয়া কি দিয়েছে দেখতেই পাচ্ছেন। তারপর আপনি এলিজিবিলিটিটা দেখে নেবেন, কারণ আমি সবটা করতে পারছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আপনারা ডাউনলোড করে অবশ্যই একটু দেখে নেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওটি সব বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন, যারা এই ফর্ম ফিল আপটা কিভাবে করবে বুঝতে পারে, তাদের সুবিধা হয়। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, যাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। দেখুন তারপরে আছে, আপনি দেখুন এবার আপনাকে কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। আপনাকে আপনার ছবি একটা আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে মাই অ্যাকাউন্টে গিয়ে দেখতে পাচ্ছেন প্রোফাইল এন্ট্রি এখনো চলছে। আপনার প্রোফাইল এন্ট্রি অ্যাড্রেসটা আপনাকে টুটাল ডিটেলস দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনি একটু
আবার স্ক্রল ডাউন করে নিচে নামবেন, পরের স্টেজে চলে যাবেন, ওখানে আপনার প্রোফাইল এন্ট্রি দেখুন, অ্যাডিশনাল ইনফরমেশন বলে একটা পেজ থাকবে। অ্যাডিশনাল ইনফরমেশন যে পেজটা থাকবে, আপনার ফাদার্স মাদার্স ডিটেলস মানে নাম টাম সবকিছু দিতে হবে, ঠিক আছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন পেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা খুব ভালো করে দেখে করবেন না ভুল হয় কোনো কিছুই। দেখুন প্রোফাইল এন্ট্রি, রেজাল্ট এন্ট্রি, আপনাকে কিন্তু এখানে রেজাল্টটা এন্ট্রি করতে হবে, ঠিক আছে। কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, বোর্ড নেম, কোন সালে পাস, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে। টোটাল আপনি এখানে সবকিছু দেখতে পাবেন। আপনাকে পরপর সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনার মার্কস গুলো এখানে বসাতে হবে। এবার তারপরে স্টেজে কি আছে দেখুন, ডকুমেন্ট আপলোড, আপনি কি কি ডকুমেন্টস আপলোড করবেন। পরে পেজে আপনি কি কি ডকুমেন্ট আপলোড করবেন বা কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাকে, প্রথমে আপনার কিন্তু আধার কার্ডটা স্ক্যান করে আপনি রেখে দেবেন, তারপরে ক্লাস 10 মার্কশিট, তারপরে ক্লাস 12 এর মার্কশিট, তারপরে এজ প্রুফ, আপনি অ্যাডমিট কার্ড ক্লাস 10 এর কিংবা ক্লাস 10 এর রেজিস্ট্রেশন যে কোনো একটা স্ক্যান করে আপনার মেশিনে রেখে দেবেন। আপনাকে এগুলো কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পর আপনার প্রোফাইলটা ভালো করে একটু চেক করে নেবেন, নেওয়ার পরে নিচে দিকে নামবেন, নেবে দেখতে পাবেন কনফার্ম বলে একটা অপশন পাবেন আপনি। তো আপনাকে কনফার্মে টিক, আই অ্যাকনলেজ কনফার্ম বলে যে অপশনটা পাবেন ওখানে আপনাকে টিক দিতে হবে, দেওয়ার পরে কনফার্ম করতে হবে। তারপর আপনি এডিটও অপশন পাবেন। আপনার যদি প্রোফাইল ক্রিয়েট করার সময় যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনি এডিট করতে পারবেন। এই যে এডিট প্রোফাইল অপশন আছে, এখানে কিন্তু আপনি ক্লিক করে এডিটও করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনার দেখুন এখানে থাকবে কোর্স সিলেকশন। কোর্স সিলেকশনে আপনি দেখুন G1 G2 আপনার কোর্স সিলেকশনে যে সাবজেক্ট আছে দেখতে পাবেন, সেগুলো আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। তারপর আপনি সার্চ করে যে আপনার যে সমস্ত কলেজগুলো আপনার লাগবে তো আপনি সেগুলো এখানে পেয়ে যাবেন পরপর। তারপর আপনি পারফরমেন্স লিস্ট, আপনি কোন কলেজ চুজ করেছেন, কি কি সাবজেক্ট চুজ করেছেন, আপনি প্রেফারেন্স লিস্টে সবকিছু দেখতে পাবেন। ক্যান্ডিডেট ড্যাশবোর্ড, যখন পোস্ট মেরিট লিস্ট বা অ্যালোকেশন লিস্ট পাবলিকেশন হয়ে যাবে আপনি লগ ইন করবেন আপনার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে লগ ইন করলে দেখতে পাবেন আপনার মার্কস অনুযায়ী আপনার কোন কলেজ আপনি চুজ করেছেন, কোন কলেজটা আপনি পেয়েছেন। আপনার দেখুন মাই প্রেফারেন্সে আপনার দেখতে পাবেন যে কলেজটা আপনি পাওয়ার যোগ্য সেই কলেজটা আপনি পাবেন, ঠিক আছে। ওখানটা আপনার কিন্তু টিক দিতে হবে। আপনি যে কলেজ সিলেক্ট করবেন সেখানে আপনার টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেইটা আছে। তো আপনি টাকাটা কিন্তু পেমেন্ট করে দিলেই আপনি ওখানে অ্যাডমিশন পেয়ে যাবেন। দেখুন আপনি যদি ফার্স্ট অ্যালোটেড কলেজ ভর্তি হওয়ার পরে যদি আপনি আবার বেটার কোনো ভালো কলেজে চান্স পান তো আপনি কিন্তু সেই কলেজেও অ্যাডমিশন নিতে পারবেন। আর আপনি যে আগের কলেজের জন্য যে অ্যাপ্লিকেশন ফিসটা বা অ্যাডমিশন ফিসটা দিয়েছিলেন সেটা কিন্তু আপনি রিফান্ড পেয়ে যাবেন। এটা একটা খুব ভালো সুযোগ দিয়েছে। এবার অ্যালোকেট কলেজে আপনি পেমেন্ট করবেন কি করে, আপনি পেমেন্ট গেটওয়ে সিলেকশন করতে হবে। আপনাকে দেখতে পাচ্ছেন দুটো মাত্র গেটওয়ে দিয়েছে আপনাকে, HDFC পেইউ আর বিল্ডিং। এই দুটো পেমেন্ট গেটের মাধ্যমেই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। পেমেন্ট করলে আপনি তবে অ্যাডমিশন পাবেন। পেমেন্ট করার পরে আপনি দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড ইন, আপনি যে কলেজ হচ্ছেন সেই কলেজের নামটা এখানে আপনি দেখতে পাবেন। তারপর আপনি গো টু ড্যাশবোর্ডে চলে যাবেন। এবারে কিন্তু আপনাদের বারবার বলছি আপনি যে বিভিন্ন ইউনিভার্সিটি আছে একটা ওয়েবসাইটের মাধ্যমে একটা ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। এবারে খুবই ভালো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালটা, এখনো কিন্তু অ্যাডমিশন শুরু হয়নি। আপনাদের বারবার বলছি এখনো সার্ভারের কাজ চলছে। তো যখনই অ্যাডমিশন শুরু হয়ে যাবে আমি আপনাদের একটি লাইভ ফর্ম ফিল আপ করে ভিডিও করে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে বা আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি তার ঠিকঠাক উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিও একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।